আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব মুখের কালো মেস্তার দাগ নিয়ে। যারা অনেক বেশি চিন্তায় আছেন, মুখের মেস্তা কোনোভাবে ভালো হচ্ছে না, আপনারা কিভাবে ঘরোয়া উপাদান অ্যাড করে আপনাদের মুখের মেস্তাটা সহজেই দূর করতে পারেন। মেস্তা এমন একটি সমস্যা, মুখে পড়লে কিন্তু খুবই খারাপ দেখা যায় দেখতে, একদমই দিনের দিন কালো হয়ে একদমই স্কিনের সাথে দাগটা বসে যায়, সহজে যেতে চায় না। তো মেস্তার দাগ দূর করার জন্য প্রধান উপাদান যেটা, সেটা হলো আলুর রস দিয়ে চাইলে কিন্তু সহজে আপনারা মুখের মেস্তার দাগ, রোদে পোড়া দাগ, কালো দাগ দূর করতে পারেন। আর মুখের মেস্তার দাগ দূর করতে আলু কিন্তু 100% কাজ করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন ছোটো সাইজের একটি আলু নিয়েছি। আলুটাকে প্রথমে ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে ঠিক এরকম গ্রেটারের সাহায্যে ভালো করে একটু গ্রেট করে নিতে হবে। আপনারা নাহলে ব্লেন্ডারের সাহায্যেও কিন্তু রসটাকে বের করে নিতে পারেন, তবে এইভাবে খুব সহজে আলুর রস বের করে নেওয়া যায়। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ট্রাই করবেন। আমার বেবি হওয়ার পর মুখে কিন্তু মেস্তার দাগ পড়েছিল, সেটা কিন্তু মুখের মেস্তার দাগটা কিন্তু আস্তে আস্তে চলে গিয়েছে। ঘরোয়া উপাদানগুলো অবশ্যই অ্যাড করলে আপনাদের স্কিনে ক্ষতি হবে না, স্কিনের জন্য অনেক ভালো, আর স্কিনের কোনো ধরনের সমস্যাও হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার আলু থেকে রসটাকে বের করে নিব। আমি আরেকটি বাটি নিয়ে নিলাম। এবার রসটাকে আমি চিপড়ে বের করে নিব। দেখতে পাচ্ছেন আলুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো। কালচে দাগ দূর করতে, মেস্তা দূর করতে আলুর রস অনেক উপকার। এখানে আমি 1 চামচের মতো আলুর রস বের করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার বাকিগুলোকে সরিয়ে নিব। এবার এখানে আমি অ্যাড করব আলু রসের সাথে সামান্য পরিমাণ লেবুর রস। লেবুর রস আমাদের স্কিনটাকে সফট করতে সাহায্য করবে। স্কিনের কালচে ভাব বা কালো দাগ দূর করতে কিন্তু লেবুর রসের অনেক কাজ করে থাকে। তো এখানে 1/2 চামচের মতো লেবুর রস নিয়েছি। এবার দিয়ে দিব 1/2 চামচের মতো এখানে চালের গুঁড়া। এখানে চালের গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন, আর যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে বেসন ব্যবহার করতে পারবেন। তো চালের গুঁড়াটা দিয়ে দেওয়ার পর এখানে 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি মধু। এখানে যে উপাদানগুলো আমি অ্যাড করছি সবগুলাই কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি কাজের, বিশেষ করে স্কিনের দাগ দূর করতে, স্কিন পরিষ্কার করতে, স্কিনকে ফর্সা করতে অনেক বেশি কাজ করে থাকে। এবার সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এখানে কোনোভাবে আমি পানি ব্যবহার করব না, পানি ছাড়া ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। লাগলে এখানে সামান্য পরিমাণ লেবুর রস ব্যবহার করতে হবে, কিন্তু পানি ব্যবহার করা যাবে না। আমি আরেকটু লেবু দিয়ে ভালো করে দেখতে পাচ্ছেন মিশিয়ে নিচ্ছি। আর এটা একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাচ্ছে। এটা স্কিনের জন্য অনেক বেশি কাজের। এটা এবার ব্যবহার করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। প্রথমে কিন্তু স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন, তারপর ঠিক এইভাবে সমস্ত মুখে এটা লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে 20 মিনিট থেকে 25 মিনিট অপেক্ষা করবেন। যখন শুকিয়ে একদমই স্কিনের সাথে লেগে যাবে, তখনই হালকা একটু পানি হাতে নিয়ে ভালো করে একটু ভিজিয়ে মাসাজ করবেন। 10 থেকে 15 মিনিট মাসাজ করবেন, যেন মুখের সমস্ত জায়গায় এটা ভালোভাবে মাসাজ করা হয়, সেটা খেয়াল রাখবেন। তারপর এটাকে পানি দিয়ে ধুয়ে নেবেন। এইভাবে সপ্তাহে 1 দিন আপনারা এই ফেশিয়ালটা করেন, মুখের মেস্তার দাগ দূর হবে। আল্লাহ হাফেজ।